Hi everyone, welcome back to my YouTube channel. Myself Narayan Nayak. Today we will discuss the Book of Nature written by Jawaharlal Nehru, Class 7, Text Unit 1. ওকে, তাহলে আজকে আমরা ইউনিট 1টা শুধু টেক্সট পড়ব এবং ইউনিট 1-এ যে কোশ্চেন আছে তার অ্যান্সার করব। ঠিক আছে, চলো টেক্সটটা শুরু করা যাক। দ্য বুক অফ নেচার, এই যে দ্য বুক অফ নেচার, দ্য বুক অফ নেচার মানে প্রকৃতির বই যাকে বলা হয়, তাই তো? বুক অফ নেচার মানে কি? প্রকৃতির বই, যে বইতে প্রকৃতি সম্বন্ধে বর্ণনা করা আছে সেরকম একটা লেখা বা বই, তাকে বলা হচ্ছে দ্য বুক অফ নেচার। কে লিখেছেন? জওহরলাল নেহরু। তাহলে প্রথমে আমরা জওহরলাল নেহরু সম্পর্কে একটু জেনে নেব, তিনি কে ছিলেন। তোমরা হয়তো সবাই জানো তিনি কে ছিলেন, তাও আবার জেনে নেব। ঠিক আছে, চলো। পণ্ডিত জওহরলাল নেহরু was a great freedom fighter and the first prime minister of independent India. তাহলে তিনি কে ছিলেন আমরা কি জানলাম? তিনি পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান মুক্তিযোদ্ধা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাই তো? তাহলে জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি খুব ভালো একজন লেখক ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড autobiography are some of his noted works. তাহলে তার লেখা যে উল্লেখযোগ্য রচনাগুলি ছিল তার মধ্যে হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি। এগুলো হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরুর উল্লেখযোগ্য রচনা। ঠিক আছে, ডিউরিং দ্য লেট 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. তাহলে 1920 দশকের শেষের দিকে তিনি অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহরু তার মেয়েকে ইন্দিরাকে তার ধারণাগুলি বা তার চিন্তাভাবনা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য একাধিক চিঠি লিখেছেন। তাহলে আমরা এখানে কি পেলাম না, জওহরলাল নেহরুজি তার যে মেয়ে তার নাম কি? ইন্দিরা। ঠিক আছে, তো তাকে তিনি কি করতেন? বিভিন্ন আইডিয়া, থটস এবং নলেজ শেয়ার করার জন্য চিঠি লিখতেন তার মেয়েকে। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. তার তিনি যে চিঠিগুলো লিখতেন সেগুলো পড়ে একটা বইয়ে সংকলিত হয়েছিল, মানে বই একটা তৈরি করা হয়েছিল চিঠিগুলো দিয়ে, যে টেক্সট ছিল সেখানে। তার বইটার নাম কি ছিল? দ্য লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই শিরোনামে বই একটা সংকলিত করা হয়েছিল। ঠিক আছে, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দ্য বুক। আমরা যে আজকে টেক্সটটা পড়ব সেটা কিন্তু ওই বইয়ের একটা অংশ, ওই বই থেকে নেওয়া হয়েছে। কোন বই থেকে? এই যে বইটা লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই যে বই থেকে আমাদের যে আজকে টেক্সট দ্য বুক অফ নেচার, এটা কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো টেক্সটটা আরম্ভ করা যাক। ইউনিট 1। When
you and I are together, you often ask me questions about many things, and I try to answer them. যখন তুমি এবং আমি একসাথে থাকি, তুমি প্রায়শই আমাকে অনেকগুলি বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে তুমি এবং আমি, ইউ অ্যান্ড আই, এখানে কে বলো তো? তুমি মানে হচ্ছে তার ডটার ইন্দিরা, অ্যান্ড আমি হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। যখন তারা বাড়িতে একসাথে থাকতেন তখন কি করতো, তার মেয়ে ওনাকে বিভিন্ন বিষয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতেন, যে একটা ছোট্ট মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করবে অটোমেটিক, তাই তো? সেভাবে জিজ্ঞাসা করতেন এবং তার বাবা তাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতেন। বোঝা গেছে? নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক। এখন তুমি যেহেতু মুসৌরিতে এবং আমি এলাহাবাদে, আমাদের এই আলোচনা হতে পারে না। এখন তাহলে একজন আছেন মুসৌরিতে আর একজন এলাহাবাদে, তাই সে আগেকার মতো আর কথাবার্তা হয় না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তাহলে যেহেতু আমরা আর আগের মতো কথা বলি না বা কথা হয় না আমাদের, অতএব আমি তোমাকে সময়ে সময়ে আমাদের পৃথিবীর গল্প এবং অনেক দেশের গল্পের সংক্ষিপ্ত বিবরণ, বড় এবং ছোট যার মধ্যে এটি বিভক্ত করা হয়, তার সংক্ষিপ্ত বিবরণ তোমাকে লিখে জানাবো। You have read a little about English history and Indian history. তাহলে তুমি ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছুটা পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, দো এ বিগ কান্ট্রি, ইজ অনলি এ স্মল পার্ট অফ আর্থ সারফেস। তাহলে তবে ইংল্যান্ড কেবল একটি ছোট্ট দ্বীপ এবং ভারত যদিও একটি বড় দেশ, এটি পৃথিবীর পৃষ্ঠের শুধুমাত্র একটি সামান্য অংশ। If we want to know something about the story of this world of ours, we must think to all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. আমরা যদি আমাদের এই পৃথিবীর গল্পটি সম্পর্কে কিছু জানতে চাই, তবে আমাদের অবশ্যই সমস্ত দেশ এবং এটিতে বসবাসকারী সমস্ত লোকদের সম্পর্কে অবশ্যই ভাবতে হবে, এবং কেবল একটি ছোট্ট দেশ নয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। ঠিক আছে? I am afraid I can only tell you very little in these letters of mine. আমার ভয় হচ্ছে আমি তোমায়, অর্থাৎ আমি আমার এই চিঠিগুলিতে তোমাকে খুব কম বলতে পারছি, কারণ চিঠিতে তো বেশি কিছু বলা যায় না। মুখে কথা বললে, ধরো পাশাপাশি বসে যদি কোনো কিছু একটা ডিসকাস করা যায়, সেক্ষেত্রে একটা মানুষ যে ডাটাটা দেবে, চিঠিতে ওটা লিখতে পারবে না, তাই তো? চিঠিতে অল্প সংখ্যক কিছু লেটার বা লিখতে হয় অল্প সংখ্যক, তাই তিনি ভয় পাচ্ছেন যে আমি তোমাকে খুব অল্প বলতে পারছি। But that little I hope will interest you and make you think of the world as a whole and of others peoples in it as our brothers and sisters. তবে সেই সামান্যই আমি আশা করি তোমাকে আগ্রহী করে তুলবে এবং তোমাকে সমগ্র বিশ্বের
এবং এই অঞ্চলের অন্যান্য লোকেদের আমাদের ভাই বোন হিসাবে ভাবিয়ে তুলবে। ঠিক আছে, যেটুকু বলছেন সেইটুকুই তোমাকে এইসব সম্পর্কে আগ্রহ তোমার জাগ্রত করবে এবং এখানে বসবাসকারী মানুষদের ভাই বোন হিসেবে ভাবতে তোমাকে সাহায্য করবে বা তোমাকে ভাবাবে আর কি। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. যখন তুমি বড় হবে বা একটু হায়ার স্টাডি করবে তখন তুমি মোটা মোটা বইগুলোতে পৃথিবী এবং তার লোকদের গল্প পড়বে এবং তুমি যে কোনো গল্প বা উপন্যাস পড়বে তার চেয়ে বেশি আকর্ষণীয় দেখতে পাবে। ঠিক আছে, তুমি যাই পড়ো তার থেকে বেশি আকর্ষণীয় কিন্তু তুমি এখানে দেখতে পাবে। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. তাহলে তুমি জানো যে আমাদের পৃথিবী খুব খুব পুরনো, মিলিয়ন মিলিয়ন বছরের পুরাতন আমাদের পৃথিবী। And for a long long time there were no man or woman living in it. তাহলে অনেক অনেক সময় ধরে কিন্তু এখানে কোনো মানুষ বা মহিলা বা পুরুষ কেউই ছিল না বা বসবাস করতো না। Before the man came there were only animals, and before the animals there was a time when a kind of life existed on the earth. তাহলে মানুষেরা আসার আগে এখানে কেবলমাত্র জীবজন্তুরা থাকতো এবং জীবজন্তুদের আগে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রকার জীবন ছিল না। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and man, to be without them. তাহলে আমাদের যে পৃথিবীটি কল্পনা করা খুব কঠিন, তাই তো, যা আজ সমস্ত ধরনের প্রাণী এবং মানুষে পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু আগে তারা কেউই ছিল না, শুধু ফাঁকাই ছিল। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us there was a time when the earth was too hot for any living being to live on it. তবে বিজ্ঞানীরা এবং যারা এই বিষয়গুলি সম্পর্কে অধ্যয়ন করছেন তারা ভেবেছিলেন বা দেখেছেন যে আমাদের আগে একটা সময় ছিল যখন পৃথিবী খুব উত্তপ্ত ছিল, মানে গরম ছিল, কোনো প্রাণী এখানে বেঁচে থাকার মতো যে পরিবেশ ছিল না, এত গরম ছিল যে কোনো প্রাণী এখানে বেঁচে থাকতে পারবে না। And if we read their books and study the rocks and the fossils, we can ourselves see that this must have been so. তাহলে যদি আমরা তাদের বই পড়ি এবং শিলা এবং জীবাশ্ম অধ্যয়ন করি তবে আমরা নিজেরা বুঝতে পারি যে এটা অবশ্যই এমনই ছিল। ফসিলস মিনস দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমাল, মানে পুরাতন প্রাণীদের বা প্রাচীন প্রাণীদের যে দেহাবশেষ বা অবশেষকে বলা হয় ফসিলস বা জীবাশ্ম। ঠিক আছে, অ্যাকাউন্টস মিনস ডেসক্রিপশন অফ ইভেন্টস, ইনহ্যাবিটেড মানে লিভ ইন এ প্লেস, মিলিয়ন্স 10,000,000। ওকে, অ্যাক্টিভিটি 1-এ কি আছে? টেক্সটটা বুঝতে পেরেছো অবশ্যই, খুব সোজা টেক্সট। এখন অ্যাক্টিভিটিগুলো করে নেব। ওকে, অ্যাক্টিভিটি 1-এ কি আছে? আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখানে যেটা হবে সেটাই ঠিক করতে হবে। ঠিক আছে, ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ বিগ স্মল হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। এখানে কোনটা হবে?
এখানে টেক্সটে আমাদের কি দিয়েছে, হিউজ দিয়েছে না বিগ দিয়েছে সেটা দেখতে হবে। ইন্ডিয়া কোথায় গেল, বিগ আছে তাই তো, তাহলে কিন্তু এখানে আমাদের বিগ হবে। ওকে, বিগ, বিগ। India is in fact a big part of the Earth's surface. Once upon a time, the Earth was too cold, dark, hot for any living being to survive. Too hot, খুব গরম ছিল। তারপরে fossils are a type of wild animal, one kind of hard rocks, the remains of old living beings. Fossils are the remains of old living beings. তাই তো, ফসিলস মানে হচ্ছে প্রাচীন প্রাণীর দেহাবশেষ বা আগেকার প্রাণীর দেহাবশেষ। ঠিক আছে, এখানে হিউজ হবে না, এখানে হবে বিগ হবে। ঠিক আছে, হিউজ মানে বিশাল, কিন্তু আমাদের টেক্সটে যেহেতু বিগ আছে তাই এখানে কিন্তু বিগ হবে। ওকে, এরা হবে না, নাহলে এটা করে দেবে, বিগ হবে। নেক্সট অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 কি বলেছে, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন দ্য কমপ্লিট সেন্টেন্স। যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে কমপ্লিট সেন্টেন্সে উত্তর দিতে হবে। ওকে, ফার্স্ট কোশ্চেন কি আছে, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের পৃথিবী বা বিশ্বের সম্পর্কে জানার জন্য, কি করতে হবে, to know about the tale of this world we must read the story of the earth in book. তাহলে জানার জন্য আমাদেরকে অবশ্যই পৃথিবী সম্পর্কে পড়তে হবে। এটা ছাড়াও আরেকটা এখানে অ্যান্সার লিখো তো, we must know about all the countries, 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 and all the people, people, all the people who have inhabited inhabited in it to do you know the tale of the worlds। ঠিক আছে, যারা এখানে বসবাস করে তাদের সম্পর্কেও জানতে হবে। নেক্সট কোশ্চেন, এটা বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। আমাদের যে পৃথিবীর বয়স কত না, আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তাহলে মিলিয়ন্স ইয়ার্স ওল্ড, এর বয়স হচ্ছে মিলিয়ন বছর। ঠিক আছে, হু roamed the earth before the arrival of human beings।
যখন মানুষ আসেনি বা মানুষ পৃথিবীতে বাসস্থান করেনি বা আসেনি মানুষ, তখন কারা এখানে থাকতো? বা বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস দেয়ার আর অনলি অ্যানিম্যালস রোমিং দ্য আর্থ। তখন কে থাকতো? শুধুমাত্র প্রাণীরা এখানে রাজত্ব করত। ঠিক আছে। Activity 3. Fill in the blanks with suitable words from the text. The first letters of the words are given. মানে এখানে প্রথম লেটার দেওয়া আছে এবং যে ওয়ার্ডটা থাকবে সেটা টেক্সট থেকে নিয়ে এসে বসাতে হবে। ঠিক আছে। ফার্স্ট কি আছে দেখো, অ্যাজ এ সাবজেক্ট হি, অ্যাজ এ সাবজেক্ট এখানে এইচ আছে, ডেস আছে, এইচ এখানে বসাতে হবে ওয়ার্ডটা। ইজ কোয়াইট ইন্টারেস্টিং, তাহলে কি বসবে এখানে? এই যাচ্ছে মানে দ্য সাবজেক্ট, অ্যাজ সাবজেক্ট মানে কি বসবে এখানে? এই যাচ্ছে মানে হিস্ট্রি, তাহলে অ্যাজ এ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, মানে এক সাবজেক্ট হিসাবে ইতিহাসটা খুব মজাদার, তাই তো। উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেইবারিং দেশ, নেইবারিং কি হবে? কান্ট্রি, নেইবারিং কান্ট্রি, এই তো কান্ট্রিজ। প্লান্টস নিড স্যার ওয়াটার অ্যান্ড সানলাইট টু, কি দরকার? সানলাইট এবং ওয়াটার দরকার কিসের জন্য? গ্রো করার জন্য, তো এখানে কি হবে? গ্রো। 4. ক্যান ইউ আই, আই আছে, তাহলে ক্যান ইউ কি হবে? ডেস, আই পরে ডেস আছে। হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, এখানে হবে আই ফর ইমাজিন, ইমাজিন, আই এম এ জি আই এন ই। ইউ শুড এস, এসে কি হবে? স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডি হয়ে গেল। তাহলে প্রথমেটা হচ্ছে হিস্ট্রি, তারপরে কান্ট্রি, গ্রো, ইমাজিন, স্টাডি। 4 নম্বর অ্যাক্টিভিটি, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ইন্টারেস্ট দিয়ে কি মিনিংফুল হবে? আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট ইন ড্রয়িং, এটা একটা হতে পারে। আর কি হতে পারে? আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন স্টাডি, এটা হতে পারে, তাই তো। তোমার যা ইচ্ছা লিখবে। সারফেস, সারফেস দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স কি হবে না? দ্য সারফেস অফ দ্য টেবিল ইজ পলিশড, না টেবিলের যে সারফেসটা কি করা আছে? পলিশ করা আছে। আর কি লিখতে পারো না? আর্থ সারফেস ইজ নট ফ্ল্যাট অল ওভার, এটাও লিখতে পারবে। ওকে। তারপরে কি আছে? ইনহ্যাবিটেড, ইনহ্যাবিটেড দিয়ে কি করতে হবে সেন্টেন্স না? দিস নেইবারহুড ইজ ইনহ্যাবিটেড বাই রিচ পিপল। আর কি লিখতে পারো ইনহ্যাবিটেড দিয়ে না? দোজ ভিলেজেস আর ইনহ্যাবিটেড বাই ডিফারেন্ট রিলিজিয়াস পিপল, এটাও করতে পারবে। ওকে। টুগেদার, টুগেদার দিয়ে কি করতে পারি আমরা সেন্টেন্স না? উই মাস্ট ওয়ার্ক টুগেদার টু স্ট্রেংথেন আওয়ার কান্ট্রি, তাহলে আমরা একসাথে কাজ করলে কি হবে? আমাদের দেশের শক্তি বাড়বে। আরেকটা কি লিখতে পারো না? উড ইউ লাইক টু ডু দিস ওয়ার্ক টুগেদার, ঠিক আছে। লাস্ট কি আছে? সায়েন্টিস্ট, রাহুলস ফাদার ইজ অ্যান সায়েন্টিস্ট, রাহুলের বাবা একজন সায়েন্টিস্ট, এটা করতে পারো। আর কি করতে পারো না? এপিজি আব্দুল কালাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বোর্ন ইন আওয়ার কান্ট্রি, এটাও করতে পারো। ঠিক আছে। অনেক হয় সায়েন্টিস্ট, এগুলো দিয়ে তোমার তুমি সেন্টেন্স অনেক বানাতে পারবে। এখন তুমি এগুলো করতে পারো বা তোমার নিজে থেকেও বানাতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব